বন্ধুরা ভাবুন তো, যদি একদিন ঘোষণা আসে বাংলাদেশ একটি পারমাণবিক শক্তিধর দেশ, চারদিকে কেঁপে উঠবে না? ভারতের ঘুম কি হারাম হবে না? আর পশ্চিমা বিশ্ব, তারা কি করবে? এই ভিডিওতে আমরা জানব, যদি বাংলাদেশ পারমাণবিক বোমা তৈরি করত তাহলে কি হতো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। পারমাণবিক শক্তি কি এবং কেন এটা গুরুত্বপূর্ণ? পারমাণবিক বোমা শুধু ধ্বংস নয়, এটা হচ্ছে ক্ষমতার প্রতীক। এই একটি অস্ত্রের জন্যই কেউ কেউ শত বছর ধরে নিরাপদ থাকে। যেমন উত্তর কোরিয়া, ছোট্ট একটা দেশ, কিন্তু কেউ আক্রমণ করতে সাহস করে না। বিশ্বের 9টি দেশ পারমাণবিক শক্তিধর। ভারত ও পাকিস্তান পারমাণবিক বোমা বানিয়েছে জাতিসংঘের নিষেধাজ্ঞা অমান্য করেই। এখন প্রশ্ন হলো, বাংলাদেশ যদি চায় তাহলে কি পারবে? বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা কি আছে? পারমাণবিক বোমা তৈরি করতে বিশেষভাবে 3টি জিনিসের প্রয়োজন। 1 নম্বর হচ্ছে সমৃদ্ধ ইউরেনিয়াম, 2 নম্বরে আধুনিক প্রযুক্তি এবং গবেষণা প্রতিষ্ঠান, 3 নম্বরে দক্ষ বিজ্ঞান এবং প্রকৌশলী। বাংলাদেশে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র আছে। এটি নাগরিক কাজে ব্যবহারের জন্য, তবে একে সামরিক রূপ দেওয়া এখনও সম্ভব নয়। আমাদের বিশ্ববিদ্যালয় এবং প্রকৌশলীও আছে ঠিকই, কিন্তু এত জটিল প্রযুক্তির জন্য দরকার বহু বছরের গবেষণা এবং গোপন কাজ। তাহলে এখন প্রশ্ন আসে, কে সহযোগিতা করতে পারত? বাংলাদেশ যদি বানাতো, কে সাহায্য করত? এমন সিদ্ধান্ত একা নেওয়া যায় না। কিছু দেশ আছে যারা গোপনে সহযোগিতা করে। বাংলাদেশকে যারা সহযোগিতা করত তার মধ্যে প্রথমে আসতো চীন। পাকিস্তানকে তারা সাহায্য করেছে। যদি বাংলাদেশ এক সময় চীনের ঘনিষ্ঠ হয়ে পড়ে তাহলে এই সহায়তা অবশ্যই করবে। উত্তর কোরিয়া সাধারণত প্রযুক্তি বিক্রি করে টাকার বিনিময়ে, তবে এত বড় ধরনের ঝুঁকি রয়েছে। পাকিস্তান, বাংলাদেশ যদি পরমাণু অস্ত্র তৈরি করত তাহলে সবথেকে বেশি এ বিষয়ে সাহায্য করত পাকিস্তান। তুরস্ক, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের ঘনিষ্ঠতম বন্ধু হলেও পরমাণু প্রযুক্তিতে সাহায্য করার মতো শক্তি তুরস্কের হাতে এখনও নেই। কিন্তু এর মানে এই নয় যে বাংলাদেশের ইচ্ছা শক্তি থাকলে কেউ সাহায্য করবে না। আন্তর্জাতিক প্রতিক্রিয়া কেমন হতো? এই অংশই সবচেয়ে স্পর্শকাতর। যদি বাংলাদেশ পরমাণু অস্ত্র বানানোর ঘোষণা দিত, যুক্তরাষ্ট্র সাথে সাথে নিষেধাজ্ঞা দিত। জাতিসংঘে বাংলাদেশের বিরুদ্ধে প্রস্তাব উঠত। বিশ্বব্যাপী কূটনৈতিক চাপ শুরু হতো। ভারত তখন বলতো, এই অঞ্চলে নতুন পারমাণবিক শক্তি চাই না। বাংলাদেশকে কখনোই পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হতে দেওয়া হবে না। তবে উত্তর কোরিয়া, ভারত, পাকিস্তান তারা সবাই কিন্তু নিষেধাজ্ঞা উপেক্ষা করেই পরমাণু শক্তি অর্জন করেছে। এখন আসি একটি জটিল প্রশ্নে, ভারতের প্রতিক্রিয়া কেমন হতো? ভারত বাংলাদেশের সবচেয়ে বড় এবং প্রতিবেশী। তাদের পরমাণু অস্ত্র আছে এবং তারা চায় এই অঞ্চলে একমাত্র তারাই শক্তিধর থাকুক। যদি বাংলাদেশ পারমাণবিক শক্তি অর্জনের পথে হারত, ভারতের গোয়েন্দা সংস্থা আগে থেকে সেটা নজর রাখত। ভারত প্রচুর পরিমাণে চাপ সৃষ্টি করত আন্তর্জাতিক মহলে, এমনকি সীমান্ত উত্তেজনা তৈরি করে ভয়ের পরিবেশ সৃষ্টি করত। সেটাতে কাজ না হলে সরাসরি বাংলাদেশের সামরিক আগ্রাসন চালাতো ভারত। কিন্তু সেটা ভারতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ কাজ হতো, কারণ বাংলাদেশ চীন ও পাকিস্তানের মতো বড় শক্তিকে পাশে পেত, যার ফলে ভারতের সেই সাহস থাকতো না। এখন আসা যাক আরেকটি জটিল প্রশ্নে, বাংলাদেশের এতে কী লাভ এবং কী ক্ষতি হতো? বাংলাদেশের যেটা সবচেয়ে বড় লাভ তা হলো আঞ্চলিক নিরাপত্তা অনেক শক্তিশালী হতো। সীমান্তে ভারত ও মিয়ানমার আগ্রাসন চালাতে ভয় পেত। দেশের উপর কেউ সহজে চাপ সৃষ্টি করতে পারত না। কিন্তু এর ফলে অনেকটি ক্ষতি হতো, যেমন আন্তর্জাতিক বাণিজ্য নিষেধাজ্ঞা আসতো, রেমিটেন্স ও বিদেশি বিনিয়োগ কমে যেত, জাতিসংঘ ও দাতা সংস্থাগুলো মুখ ফিরিয়ে নিত। সুতরাং এই সিদ্ধান্ত একটি আত্মঘাতী হতে পারত। বাংলাদেশ কি ভবিষ্যতে পারমাণবিক শক্তিধর হবে? এটি এখনই সম্ভব নয়, তবে চাইলে অসম্ভবও নয়। কেননা বাংলাদেশের প্রযুক্তিগত সক্ষমতা ধীরে ধীরে বাড়ছে। জ্বালানি ও ইউরেনিয়াম চুক্তি হচ্ছে, বিশেষ করে রাশিয়া এবং চীনের সাথে। তুরস্ক, ইরান এমনকি পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নত হচ্ছে। ভবিষ্যতে যদি বিশ্বের ভারসাম্য ভেঙে পড়ে আর যদি বাংলাদেশ নিজেকে আত্মরক্ষার জন্য প্রস্তুত করতে চায়, তবে সেই সময় হয়তো এই আলোচনা আবার জোরালোভাবে উঠবে। বাংলাদেশ কি পরমাণু শক্তি অর্জন করবে কিনা? বন্ধুরা, পরমাণু শক্তি কি আসলে শক্তির প্রতীক নাকি ধ্বংসের হাতিয়ার?
বাংলাদেশ যদি পরমাণু অস্ত্র বানাতো আপনি কি সমর্থন করতেন? আপনার মতামত জানাতে ভুলবেন না নিশ্চয়। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।